ছেলে পেলে একটাও বাড়ি নাই, মাঠে অনেক কাজ পড়ে রয়েছে। আমি এখন যে কি করি, যাই। আব্বু, আব্বা তোমার কি হয়েছে আব্বু? তোমার মুখের থেকে রক্ত বেরোচ্ছে। তুমি একটু দাঁড়াও, আমি বাইরে ডেকে নিয়ে আসি। আরে দোস্ত, তোর কি অবস্থা? আমার অবস্থা ভালো। ব্যবসা বাণিজ্য কিরকম যাচ্ছে? ব্যবসা বাণিজ্য খুব ভালো যাচ্ছে। এবার নেট করছে এখান থেকে 1 বিঘা জমি কিনবো। ও, তোর তোর মতামত কি কি? অবস্থা? এই আছি, ভালো আছি। এই যে সারাদিন দেখে একটা ল্যাপটপের ব্যাগ নিয়ে ঘুরিস, আবার শুনলাম বলি একটা মোটরসাইকেল কিনেছিস। তা কই একদিকে চালাইতেও দিলি না, আর করি না দোস্ত, চল একটু মিষ্টি খাবি এনে। আরে বেটা, মিষ্টি কি উড়ে যাইতেছে না? তোরা বিকালে যাবি দোকানে, গোপালের দোকানে, ওই জায়গাতে মিষ্টি প্যাক ভরে খাই আমি। ভাই, তুই কেমন আছিস? ভাই? কিসের ভাই? আর তোর একবার বলিস না যে আমরা যারা থাকবো সেটা তুই আসবি না? আর তুই আমার ভাই না, তুই আমার সৎ ভাই। ভাই, তুই এগুলো কি বলিস? আমাদের মা আলাদা হইতে পারে, আমাদের বাপ তো এক। এই তুই ফাও কথা কইতে যে গাইছো, কিন্তু যা, না কিন্তু বড় ছোট মানবো না আনে। তুই আমার কথাটা একটু শোন। তোর একবার কইছি না, তোর তো ভালো কথা কাজ হচ্ছে না। যা যা। এ বন্ধু, কাজটা কি ঠিক করলা? সৎ হলে তো তোমার বড় ভাই। আর বলিস না, এই সব ভাইকে প্রশ্রয় দিতে হয় না, ওই সে সৎ ভাই, ওই প্রশ্রয় দিলেই আমার জমি জমা ভাগ দেওয়া লাগবে। বাবু, কাজটা কিন্তু ঠিক হয় নাই। সতলে কিন্তু তোর বড় ভাই। আর বলিস না, এইসব বড় ভাইকে প্রশ্রয় দিতে হয় না। যাক, তোর সাথে অনেকদিন পর দেখা হয়েছে, একটু গল্প গুজব করবো, তা মেজাজটা গরম হয়ে গেছে। চল তারপর বসি। ভাইয়া, তুমি তাড়াতাড়ি চলো, আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ছে। কি বলিস? তাতে চল। আনোয়ার, দোস্ত চল না, আব্বু অসুস্থ পড়ছে। দোস্ত, আমার কোম্পানিতে মিটিং আছে, যাইতে পারবো না। নাসিম দোস্ত, তুই চল না। আরে না, আমার এখন মোটরসাইকেল নিয়ে শোরুমে যাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা তাহলে তোরা থাক, সাব্বির চল। বাবা, আব্বা, আব্বু, তুমি কি হয়েছে? আব্বা, ও আব্বা, সাব্বির ধর ধর ধর, হাসপাতালে নিয়ে যেতে হবে।
কিরে বাবু, হঠাৎ করে এত জরুরি তুই তো তলব? জানিস আমার বাপ হসপিটালে ভর্তি, তা আমার একটু উপকার কর, আমার ইমার্জেন্সি 2 লাখ টাকা দরকার, তুই একটু দে না। দেখ বন্ধু, আমি এই 2 দিন আগে একটা বাইক কিনলাম, আমার কাছে এই মুহূর্তে অত টাকা নাই। তুই একটা কাজ কর, তুই আনোয়ার আছে না আমার বন্ধু, ওই আনোয়ারের কাছে যা, ওর কাছে টাকা আছে। আনোয়ারে সে সকাল থেকে ফোন দিচ্ছি, তো ফোন ধরতেছে তুই না। একটা কাজ কর, আনোয়ারের বাসায় যা, আমার তো একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি। তো সকালে তোর ফোন দিচ্ছি, তুই ফোন ধরিস না, কারণ কি? গেছিলাম ওই 1 বিঘা জমি কিনবো, সেখানে দেখতে গেছিলাম, তা ফোন সল ভাইব্রেশন দেওয়া, তা কি হয়েছে ক? তুই তো জানিস আমার আব্বা হসপিটালে ভর্তি, তা আমার ইমার্জেন্সি 2 লাখ টাকা দরকার, তুই একটু দে না আমারে। ও টাকা তো চলো দিয়েছি ওই মহাজন রে, আমার কাছে টাকা পয়সা নাই। তুই একটু ব্যবস্থা করে দে না দোস্ত, আমি সময় মতো তোরে শোধ করে দেবো। শোন, তোর ধর আমি আগের টাকাও পাই, তুই সে আগের টাকা দে, এই 2 লাখ টাকা দিতে পরে করিস, তুই জামিনের বসে তো তুই এখন যা, পরে দেখ পানি। ভাই এনেন আপনার টাকা। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আসি। এখন এই 2 লাখ টাকা যে কোথায় পাই, বন্ধু বান্ধব কারো কাছেই পাইলাম না। হ্যালো, কে বলছেন? হ্যালো, বাবু সাহেব বলছেন? হ্যাঁ, আমি বাবু বলছি। আমি ডাক্তার সৈকত বলছিলাম। ও ডাক্তার সাহেব বলেন। বাবু ভাই, আপনার বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে। অপারেশন সাকসেসফুল, টাকা তো আমি জমা দিতে বাবার পারি। টাকা ম্যানেজ হয়ে গেছে। কি বলেন? কে দিল টাকা? আমার বাবার অপারেশনের টাকা? আচ্ছা, আপনি টেনশন করেন না, আপনার বাবা এখন পুরোপুরি সুস্থ আছে, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।